মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, নওজওয়ানিরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবীর আলোচনা করছিলাম, আমার নবীর শান নিয়ে একটু আলোচনা রাখছিলাম। এ যুবক তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আহারে নূর নবী, দয়া নবীকে আল্লাহ পাক কতটা বড় মাকাম দিয়েছে দেখো। আম্মা আমিনা যখন বাচ্চা শিশুকে এই অবস্থার মধ্যে শুনলো, এই বাচ্চা শিশুটার মাকাম এত, ওই বাচ্চা শিশুটা আমার রবের সঙ্গে দেখা করবে। এ যুবক তরুণীরা, আমার আম্মা আমিনার কলিজাটা অনেক বড় হয়ে গেছে, কেননা আমি এমন একটা বাচ্চা শিশু জন্ম দিয়েছি, এই বাচ্চা শিশু আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ লাকাব পেয়েছে, সমস্ত নবী আলাইহিমুস সালাম থেকেও বড় লাকাব পেয়েছে। এই বাচ্চাকে আল্লাহ 7 তবক আসমান দেখিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট দিদার করিয়েছে। এ যুবক তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, ওই বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, সহিহ তিরমিজির কিতাবের মধ্যে রয়েছে, ওই বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, সাধারণত বাচ্চা দুনিয়ায় হলে তাদের কত কষ্ট জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু আমার নবী, আপনার নবী, নূর নবী, দয়া নবী যখন দুনিয়ায় আসলেন, আম্মা আমিনা বলতে লেগেছে, এক হাতে ভর দিয়ে যেমন সেজদায় রয়, ওই রকম সেজদা অবস্থায় শুধু মুহাম্মদ রয়েছে, আর এক হাত আসমানের দিয়ে তুলে রেখেছে। এই দুটো বিষয় কেন হলো? এক হলো সেজদায় দেখালো কেন? আমার রাসূল পাক সেজদাই জন্য দেখিয়েছে, কেননা তামাম উম্মত উম্মতীদের জন্য এই সেজদাটাই হবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, কেননা কাল কিয়ামতের দিনে সর্বপ্রথমে নামাজের হিসাবটাও হবে। এ যুবক তরুণীরা, শুনে রেখে দাও, সেই কিতাবের মধ্যে রয়েছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলামী যারা অনুসারী, তারা আল্লাহ পাকের কোরআন কি যারা মানে, তাদের জন্য নামাজটা ফরজ করা হয়ে গেছে। কেন? আমার রব বলেছে নামাজটা হলো আমি আমাকে খুশি করা। এ যুবকেরা, তরুণীরা, নবী এসেছে বলে তো নামাজটা আমরা শিখেছি, নবী এসেছে বলে সুন্নাত পেয়েছি, নবী এসেছে বলে কোরআন পড়তে পেরেছি। নবী না আসতো কোরআন পেতাম না, তাই আমার নবী পাক সর্বপ্রথমে সিজদার মধ্যে গিয়ে উম্মাদেরকে মেসেজ দিয়ে দিয়েছিল, ওগো আমার উম্মাতিরা শোনো, সর্বপ্রথম আমি সিজদায় ছিলাম কেন? আমার বান্দারা হালালের উপরে থেকে যখন সিজদা করবে আল্লাহ পাকের দরবারে ওই উম্মাতগুলো নাজাতের শিরোনামে যাবে, আমি নবী আমার সাথে আল্লাহ পাক জান্নাতে দাখিল করিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ নবী আমার হাত মোবারক তুলে শাহাদাত আঙুলটা তুলে আসমানের দিকে ইশারা করেছিল। কেন? শুনে রেখে দাও, নবী পাকের গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহ নবীর বড় মায়া হয়, আল্লাহ নবীর বড় দয়া লাগে, কেননা নবী আমার শাহাদাত আঙুল তুলে আল্লাহকে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমি দুনিয়ার মানুষের কাছে হকের মেসেজ নিয়ে এসেছি। ও রব্বি আল্লাহ, আমি পৃথিবীর মানুষের কাছে ন্যায়ের মেসেজ নিয়ে এসেছি। আমি দুনিয়ায় জড় হয়ে গেছি, এসে গেছি। ও রব্বি আল্লাহ পাক, তবে আমার গুনাহগার উম্মত উম্মতীরা, আমার গুনাহগার উম্মত ইরা যেন কাল কিয়ামতে জিনে মুক্তি পায়, আমি আগে থেকে আপনাকে সাক্ষ্য হিসেবে রেখে দিলাম। তাই আমি আল্লাহর কাছে ওই আগুল দিয়ে, শাহাদাত আগুল দিয়ে আপনাদের জন্য সাক্ষ্য রেখেছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক তরুণীর আব্বারা, কোন নবীকে আমি আপনি পেয়েছি গো? আল্লাহ নবীকে ভুলে গেলে হবে না, আমার নবীকে ছেড়ে দিলে হবে না। আহারে নবী আমার, দয়ার নবী আমার, এক তারিখের কথা আপনাদের ঘরে বলি, যে নবী আমার আস্তে আস্তে করে বড় হতে লেগেছে, ওই না আমার রাসূলুল্লাহ আম্মা আমিনা দুধ পান খেতে লেগেছে। তখনকার রেওয়াজ ছিল কি, বাচ্চা শিশুদের নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া। এই রকম রেওয়াজের মধ্যে আমার রাসূলুল্লাহ যখন হযরতে আম্মা হালিমাকে নিয়ে চলে গেলেন, হযরতে আম্মা আমিনা যখন আমার রাসূলকে নিয়ে চলে গেলেন, ওই সময়তে আম্মা হালিমার দুধ পান রাসূল করেছিল। আর এমন করে হাদিসের মধ্যে পাওয়া যায়, আর একজনের দুধ
দুধ পান করেছিলেন, সেটা হলো সুয়াইবা আবু লাহাবের দাসী। আমার রাসূলুল্লাহ দুধ পান তেনারও করেছিলেন। কিতাবের মধ্যে রয়েছে 3 জনের দুধ পান করেছিলেন। এক হলো নিজের মা আমিনা, দ্বিতীয় হলো দুধমা হালিমা, তৃতীয় হলো সুয়াইবা। এই 3 জনের দুধ পান আমার নবী করেছিল। ও যুবক শুনে রাখো, সহিহ বুখারীর কথা বলছি। নূর নবী দয়ান নবীকে আম্মা হালিমা যখন বাড়িতে নিয়ে গেল, আম্মা হালিমা নিয়ে যাওয়ার সাথে সাথে যে বাড়িটা জীর্ণ বিন্ন ছিল, যে বাড়িতে কোনো বরকত ছিল না, আমার নূর নবী দয়ান নবীকে যখনই নিয়ে গেছে ওই বাড়িটা আরো আলোকিত হয়েছে। শুধু তাই নয়, বরকত দিয়ে আল্লাহ আর হালিমার ঘর ছেয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক যুবকেরা তরুণীরা আম্মা হালিমা আমার রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসতেন, আমার হাবিবুল্লাহকে কষ্ট দিতেন না। আম্মা হালিমা মুহাম্মাদের মুহাম্মাদের কষ্ট, মুহাম্মাদের দুঃখ আম্মা হালিমা সহ্য করতে পারতেন না। আম্মা হালিমা আমার রাসূলকে বাইরে বার করতেন না। আম্মা হালিমা আমার রাসূলকে সব সময় নিজের করে রাখতেন। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী পাকের বাল্যবেলার কথা বলছি গো। আরে কোন নবীর উম্মত হয়েছি, কোন নবীকে আমি আপনি ভালোবাসার সুযোগ পেয়েছি। এই যুবক, 1 তারিখে দেখতে পাওয়া যায় আম্মা হালিমার একটা সন্তান বেটা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। 3টে কন্যা ছিল, একটার নাম হলো শাইমা, আর একটার নাম হলো আতিয়া, আর একটার নাম হলো হুসাবা। কিন্তু শাইমা আমার নবী পাককে বড়ই ভালোবাসতো, আমার নবী পাককে বড় প্যার করতো। শাইমা যখন তখন আমার নবী পাককে কোলে করে নিয়ে বাইরে বের হতো, আমার নবী পাককে আবার খেলা করিয়ে নিয়ে বাড়িতে আসতো। এই যুবক শুনে রেখে দাও, ও নবীর প্রেমিকেরা, 1 তারিখে দেখতে পাওয়া যায় আম্মা হালিমা আমার নবী পাককে খুঁজতে লেগেছে, আমার নবী পাককে খুঁজে পাচ্ছে না। আম্মা হালিমা বিচলিত হয়ে গেলেন। আম্মা হালিমা এদিক ওদিক দেখছে, আমার রাসূল নেই, মুহাম্মদ নাই। এই যুবক, এমন সময় দেখতে পাওয়া গেল শাইমা আমার রাসূলুল্লাহকে বুকে করে ধরে নিয়ে আস্তে আস্তে করে যখন হালিমার দরবারে এসে হাজির হলেন, হালিমা আম্মা বলতে লেগেছে, ওরে আমার শাইমা, মুহাম্মদ শিশুকে কোথায় নিয়ে গিয়েছিলে? মুহাম্মদ শিশুকে কেন বাইরে বার করেছো? মুহাম্মদ শিশুকে কেন বাইরে নিয়ে গেছো? রৌদ্রতে আমার মুহাম্মাদের কষ্ট হবে, রৌদ্রতে আমার রাসূলুল্লাহর কষ্ট হবে, কেন বাইরে নিয়ে গেছো? ওই সময়তে শাইমা আওয়াজ দিয়ে বলেছিল, ওগো হালিমা আমার আম্মা, শুনে রেখে দেন, আমি মুহাম্মদকে নিয়ে যখন খেলা দেখতে গেলাম, আমি মুহাম্মদকে নিয়ে যখন দাঁড়িয়েছিলাম, আমি দেখতে পেয়েছি 1 টুকরো রোদ এসে 1 টুকরো মেঘ এসে আমি মুহাম্মাদের মাথার উপরে ছায়া করতে লেগেছে। আরো জোরে, কোন নবীর ভালোবাসায় বসেছি বুঝতে পারছেন তো? যে নবী রাস্তায় বেরোলে রোদ এসে ছায়া করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও উম্মত, এখনকার সময়তে সেই নবীকে ছাড়ানোর জন্য অনেক প্ল্যান হচ্ছে। ও যুবক শুনে রাখো, এই নবী থেকে দূরে সরানোর জন্য অনেকে প্ল্যান করছে। যুবক, হাতে ধরছি, আমার রসুলকে ছেড়ে দিও না। যদি বলে হুজুর রসুলকে ধরে রেখেছি, কোথায় ছাড়লাম নবীকে? নবীকে ছাড়া জবান দিয়ে আর অন্তর দিয়ে নয়, নবীকে ছাড়ার নবীর কাজগুলোকে প্রাধান্য না দেওয়াই হলো রসুলকে ছেড়ে দেয়। কি গো, কথা শুনছেন তো? রসুলের কাজ কি? দাঁড়িয়ে পেশাব করা, এই কথা বলেন? আমার নবীর চরিত্র কি? অসৎ ব্যবহার করা। আমার রসুলের আখলাক কি? মানুষের সঙ্গে সৎ ব্যবহার না করে মানুষকে গালাগালি দেওয়া। আমার রাসূলুল্লাহর চরিত্র কি? মানুষকে, পর মানুষকে এমনভাবে কথা বলা সে যেন আমার আপন হয়ে যায়, সেই রকম করা। এটাই হলো আমার রসুল। কেন? আল্লাহ আমার রসুলকে এটাই দিয়ে পাঠিয়েছে যে হাবিব দুনিয়ার জমিনে ইনি হলেন এত চরিত্রের আধার, চরিত্রের পথিক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলুল্লাহর একটা দলিল হলো ইনি সত্য চরিত্রের আধার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন চরিত্রের ভারসাম্য, ইনি হলেন চরিত্র প্রতিষ্ঠাতা।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ চরিত্রের প্রতিষ্ঠাতা, আমার রসুল চরিত্র শিখিয়েছে বলে, আমার রসুল প্রেম শিখিয়েছে বলে, আমার হাবিব মানবতা শিখিয়েছে বলে আজও সেই মানবতা অটুট এবং বহাল রয়েছে। আর আগামীতে উম্মত যতদিন থাকবে, কিয়ামত যতদিন না হবে, তো আমার রসুলুল্লাহর চরিত্র থাকবে। বলুন ইনশাআল্লাহ। আমার রসুলের চরিত্র কেউ মেটাতে পারবে? আমার হাবিবকে কেউ ছোট করতে পারবে? বা ছোট করে হয়তো লাভবান হতে পারবে, দুনিয়ায় টাকা পয়সা কিছু নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে লাভবান হতে পারবে, তবে শুনে রেখে দাও, পঙ্গু হয়ে মরতে হবে তাকে। এই তাসলিমা নাসরিনের নাম শুনেছেন না শোনেননি? শুনেছেন তো। বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়ে গেল, সমস্ত ওলামা হাজরাতরা তাকে বয়কট করে দিল। ওই তাসলিমা নাসরিন ভারতের মধ্যে এসেছিল, ভারতের ওলামারা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে কথা বলতে লাগলো। কিন্তু ওই তাসলিমা নাসরিন যখন আমার রসুলের বিরোধিতা করতে লাগলো, কোরআনের বিরোধিতা করতে লাগলো, তখন এক শ্রেণীর মানুষ তাকে প্রাধান্য দিল। কিন্তু এখন তার দশা রয় রয় যায় জয়। প্রত্যেক মানুষ মারা যাবে, প্রত্যেক মানুষ, বলুন প্রত্যেক মানুষ মারা যাবে, কেউ থাকবে? যারা দাঁড়িয়ে আছে তারা বাঁচবে, যারা বসে আছেন বাঁচবেন, যারা আশেপাশে আছেন বাঁচবেন, সবাইকে মরতে হবে। তবে তাসলিমা নাসরিনের মরণটা হবে জাহান্নামী, নবীর প্রেমিক যারা বসেছে তাদের মরণটা হবে জান্নাতি। কথা বুঝছেন তো নাকি? মাশাআল্লাহ, সকলে বসেন। আপনারা যেভাবে ক্যামেরা দিয়েছেন, পেছনে যারা শ্রোতা বসে আছে ওনাদের প্রবলেম হচ্ছে, আপনারা একটু নামিয়ে একটু নামিয়ে নেন। হ্যাঁ, পেছনে সবার যে শ্রোতাগুলো বসে আছে ওনাদের কোনো সমস্যা না। হ্যাঁ হ্যাঁ, একটু দেখার সুযোগ অনেক। একটু করে নামিয়ে নেন, পেছনে অবজেকশন করছে সবাই, ঠিক আছে? মাশাআল্লাহ, অনেক আমার ইউটিউবার ভাইরা এসেছে, এদেরও দিনের একটা অনেক বড় ভূমিকা রয়েছে। মানুষের কাছে শুধু মানুষের মুখটা নিয়ে ফ্রেশ করছে না, দিন ইসলামের কথাটা নিয়েও তেনারা প্রচার প্রসার করছেন, এটাও একটা দিনের কাজ। আল্লাহ এনাদেরকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাপেরা, আজান হয়ে গেছে, নামাজ অবশ্যই হবে। আপনারা সকলে ধীর স্থিরভাবে বসুন। আমি আলোচনা আর অল্প রাখবো, আমার পরে পরে ওলামা হাজরাতরা আছেন, আলোচনা রাখবেন। আখেরি মোনাজাত নিয়ে সবাই বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়েন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, আজান এসেছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। জোরে হবে না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। আরো জোরে হবে না? রাসূলুল্লাহ কি হবে আমার উপায়, রাসূলুল্লাহ কি হবে আমার উপায়। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে। এটাও একটা আমল, আমল। যে যেখানে আছো জোরে জোরে পড়ো। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথে ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এই নয়নে নূরেরই আধার। ঢেকে নাও রওজা তোমার, কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব তোমায়, প্রাণ জুড়ে দেখব তোমায়, ডেকে নাও রওজা তোমার। আর হবে না? ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে আমার উপায়। রাসূলুল্লাহ কি হবে আমার উপায়। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আসি বাংলা ওয়াতন। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতন। যেতে পারলাম না আমি তোমারই দেশে, ডেকে নাও রওজা তোমার। আরো জোরে হবে না? ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে আমার উপায়। রাসূলুল্লাহ কি হবে আমার উপায়। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আপেরা নওজোয়ান তরুণেরা আসেন, যে আলোচনা করছিলাম ওই আলোচনা দিয়ে আবার ফিরে যায়। তাহলে আমার নূর নবী, দয়ান নবী কি বলেছে? নামাজের কথাও বলেছে। নবী উম্মতের জন্য নাজাতের সাক্ষীও আল্লাহকে রেখেছে। কি গো, কথা শুনছেন তো? এ যুবক তরুণীরা, আব্বারা, আমার নবী পাক উম্মতকে কতই ভালোবাসেন। এ যুবকেরা, নূর নবী, দয়ান নবীকে ভালোবাসা উম্মতের জন্য ফরজ রয়েছে, ফরজ। যেমন নামাজ পড়াটাও ফরজ, রোজা রাখাটাও ফরজ, যাকাত দেওয়াটাও ফরজ, তেমন নবী পাককে ভালোবাসাটাও উম্মতের জন্য ফরজ রয়েছে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবীকে অবশ্যই ভালোবাসতে হবে। আমার নবী পাকের ভালোবাসা ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। শুনে রেখে দাও, আম্মা হালিমার কথা বলছিলাম। এক টুকরো মেঘ এসে আমার রসুলকে ছায়া করতে লেগেছে। এ যুবক তরুণীরা, ওই সময়তে আম্মা হালিমা আমার শিশু মোহাম্মদকে কোলে করে নিয়ে এমন করে জড়িয়ে ধরে মুখে চুমা দিয়ে বলতে লেগেছে, আদর করতে লেগেছে, এ মোহাম্মদ তুমি কে? যখন তুমি রাস্তা দিয়ে কাটো, মেঘ তোমার মাথার উপরে ছায়া করে। এই যুবক, আরেকটা কথা মনে পড়ে গেল। আম্মা হালিমাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার এবং ভালোবাসার। তবে সুযোগটা পেয়েছে বলে আম্মা হালিমা আমার রাসূলকে অনেক ভালোবেসেছে। কিন্তু শর্ত হলো একটা, ভালোবাসলে শুধু হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমার নবী পাকের উপরে যে বা যারা ঈমান আনবে, ঈমান অবশ্যই তারা আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে। এই যুবকেরা, তরুণীরা, আরেকটা কথা আমার মনে পড়ে গেল। এটাও সহিহ বুখারীর কথা বলছি গো। নূর নবী, দয়ার নবী আমার যখন জন্ম হলেন, আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এলেন, এই খুশিটা আবু লাহাবের কাছে পৌঁছে দিয়েছিল কে? আবু লাহাবের দাসী সুয়াইবা এই খবরটা নিয়ে নূর নবী, দয়ার নবী খবরটা আবু লাহাবের কাছে পৌঁছে দিয়েছে। আপনার ঘরে একটা ভাতিজা জন্মগ্রহণ করেছে, আপনার ঘরে একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করেছে। এই যুবক, শুনে রেখে দাও, আবু লাহাব তখন খুশি হয়ে গিয়েছিল, অথচ তার ভাতিজাকে দেখে রে কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত ছিল। ওই সময় দেখ খুশি হয়ে গিয়ে আবু লাহাব তার আঙুলটাকে ইশারা করে সুয়াইবাকে বলেছিল, ও সুয়াইবা, আজ থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম, আর তুমি আমার কাছে কাজ করবে না, আর তুমি আমার কাছে দাসী হিসেবে থাকবে না, আমি তোমাকে আজকের মুক্তি করে দিলাম। সুয়াইবা খুশি হয়ে গিয়েছিল। তবে শোনো বাবা, শোনো, আবু লাহাব এই কাজটা যখন করেছে, মহান কাজ করেছে। কেন? আল্লাহ নবী দুনিয়ায় আসা শুভ আগমনের সুখবরটা আবু লাহাব যখন পেয়েছে, খুশিতে নাজাত করে দিয়েছে। অনেক বড় ভালো কাজ করেছে। যেমন আজকে ছেলেরা অনেক বড় কাজ করতে লেগেছে। এই যুবকেরা উলামা হাজরাতের ঘরে দাওয়াত করে নিয়েছে, এখানে বসিয়ে নবীর কথা তারা শুনতে লেগেছে। এটাও একটা ভালো কাজ। তবে এই কাজটা আবু লাহাবের কাজটা দুটো এক হতে পারে না। এই কাজটা হলো অরিজিনাল। আবু লাহাব যে কাজটা করেছে ওটা হলো ভালোবাসার কাজ করেছে। এই যুবক তরুণীরা, আপনি যে কাজটা করেছে, এই কাজটা আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার কাজ। আবু লাহাব যা করেছে ওই কাজটা জান্নাতে যাওয়ার নয়। কেননা নবীর আগমনের সুখবরটা আবু লাহাব পাওয়ার পরে খুশি হয়ে গিয়েছিল, অথচ নবীকে পেয়েছিল, নবীকে ভালোবাসার সুযোগও পেয়েছিল, নবীকে ভালোবাসেনে, তাই আবু লাহাব জাহান্নামে চলে যাবে। এই যুবক তরুণীরা, শুনে রেখে দাও, সহিহ বুখারীর কিতাবের মধ্যে রয়েছে, এক তারিখে স্বপ্নের মধ্যে আব্বাস হুজুরকে, আবু লাহাবকে দেখা পাওয়া গেল। এমন অবস্থায় আব্বাস হুজুর আমার আবু লাহাবকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমার চাচা যান, কি অবস্থায় আছে আপনি বলে? স্বপ্নের মধ্যে দেখতে পাওয়া যায় আবু লাহাব বলতে লেগেছে, আব্বা
আমি বড় কষ্টে রয়েছি, আমি বড় দুঃখের মধ্যে রয়েছি। কি দুঃখ, আমি আযাবের মধ্যে রয়েছি। এমন অবস্থায় কিন্তু আবু লাহাব বলতে লেগেছে, কষ্টের মধ্যে থাকা অবস্থাতেও কিন্তু সোমবার দিনে আমার আঙুল দিয়ে পানির ব্যবস্থা আল্লাহ করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, কেন আবু লাহাবের শাহাদাত আঙুল দিয়ে পানিটা বের হয়? কেননা ওই শাহাদাত আঙুল দিয়ে আমার নবীকে ভালোবেসে আমার নবীর শুভ আগমনের খুশির খবরটা শুনে নিয়ে এই শাহাদাত আগুন নিয়ে সুয়াইবাকে মুক্তি দিয়ে দিয়েছিল। তাই তো সোমবার শুভেচ্ছা দেখে, তাই সারা সপ্তাহের মধ্যে ওই সোমবারে আল্লাহ আকে শাহাদাত আগুন দিয়ে পানি পান করাতে লেগেছে। এ যুবক তরুণীরা, আমি আপনাদেরকে তাই বোঝাতে যাচ্ছি, একজন বেঈমান আমার রাসূলুল্লাহকে শুধু এতটুকু ভালোবাসার জন্য সর্ব সপ্তাহে যদি আল্লাহ পানির ব্যবস্থা করে দেয়, এ নবীর প্রেমিক আশিকেরা, নবীর ভালোবাসাতে সর্বজীবনটা যদি কাটিয়ে দাও, অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না? বলেন কি গো, জান্নাতে হবেন না? অবশ্যই। তবে হ্যাঁ, তারা জান্নাতে যাবে না কারা? যারা রসুলকে ভালোবাসার সুযোগ পেয়েও তারা বাঁচতে পারল না, তারা কোনোদিন জান্নাতে যাবে না। সাপোজ আপনাদেরকে বলছি, সংখ্যায় মানুষ কম এসেছে, এটা আমার আপনার কাছে কম লাগছে, কিন্তু আমার রবের কাছে এটাই মকবুলিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রবের কাছে বড় আনন্দ হচ্ছে যে আজকে দুনিয়ার জমিনে আমার রসুলকে নিয়ে এরা চর্চা করছে। সেই কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পবিত্র কোরআনে আল্লাহ জানাচ্ছে, আমি হাবিবের উপরে রহমত নাজিল করি, আমার হাবিবকে আমি ভালোবাসি, আর তোমরাও আমার হাবিবের জন্য খুশি হও, তোমরাও সেই হাবিবের জন্য দুনিয়ার জমিনে রসুলের জন্য বসে বসে দরুদ পড়ো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। বলুন সুবহানাল্লাহ। এই রহমতটা নাজিল হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মত আজকে এদিক ওদিক করছে, রহমত থেকে বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কেন? এই উম্মত প্রকৃতভাবে মুহাম্মদ রাসূলকে ধরে রাখতে পারেনি, তাই লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? এ উম্মত যদি হাকিকাতে ধরে রাখতো, খোদার কসম কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারতো না। তবে এই দেশে 155 থেকে 60টা দেশ আছে, এই দুনিয়ায় দেশ যত আছে তার ভিতরে 75টা দেশও মুসলমানদের আছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই 75টা দেশেও এখনো পর্যন্ত তারা মেম্বারে আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে সমস্ত মানুষের উপরে আল্লাহ এখনো রহমত তাদের ওসিলায় নাজিল করে। আমার রব নিজে আমার রসুলের উপরে রহমত নাজিল করছে, আমার রসুলকে রব নিজে ভালোবাসে। তাই ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ বলেছে, জিবরাইল সমস্ত মখলুককে গিয়ে বলে দাও, যে বান্দা আমার রসুলকে ভালোবাসে আমি আল্লাহও তাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে না যে কারা কারা আমার রসুলকে ভালোবাসে? কি গো, আমার আল্লাহর কাছে খবর আছে না নেই? রবের কাছে সব খবর আছে। কেন? আল্লাহর পবিত্র কোরআন দিয়ে আল্লাহ বান্দাদেরকে বুঝিয়ে দিয়েছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যা করছো সব খবর কার কাছে আছে? কার কাছে আছে? কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আপনি যা মনে করবেন সেটা করে দেখাতে পারেন, কিন্তু শোনেন, আমার রবের কাছে আপনাদের খবর আছে। রব যদি মনে করে যে মোহাম্মদ রসুল ছেড়ে দিয়েছে, ঠান্ডা করে দেবো, কিন্তু রব এটাই মনে করে আমার রসুলকে এরা ভালোবাসে, রসুলের সুন্নাতগুলো থেকে এরা দূরে সরে গেছে, আমি আল্লাহ আরো হায়াত বাড়াচ্ছি, আরো হায়াত বাড়াচ্ছি। যারা রসুলের যেন পক্ষে এসে যায়, যারাই রসুলের পক্ষে আসবে, আমি আল্লাহ একদিন হলেও ওই একদিনের ওসিলায় 60 বছরের ইবাদতকে কবুল করে নেব। এটাই হলো আমার রবের আশা, এটাই হলো আমার রবের উদ্দেশ্য। তাই প্রত্যেকটা মানুষকেই দরকার, রব যাতে খুশি বান্দা তাতে খুশি, মোহাম্মদ রসুল যাতে খুশি উম্মত তাতে খুশি, তবেই তারা কামিয়াবি হতে পারে।
আমার বাপ ভাইয়েরা, দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, একটু উঠে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম পেশ করবো। উঠে দাঁড়ান তো সব মহব্বতে। পিছনের দিকে যেনারা আছেন একটু সামনের দিকে আগিয়ে আসেন, যেনারা অনেক দূরে দাঁড়িয়ে আছেন একটু ইমানি মাহফিলে অন্তত কদমটা লুকিয়ে দেন, কদমটাকে দিয়ে দেন। কেন? এই কদমের ওসিলায় হতে পারে আল্লাহ মাফ করে দেবে। তাই আমি আমার আল্লাহ সুযোগ দিয়েছে, আমি বারবার বলছি একটু কদমটা রেখে নাও। আসো সবাই মিলে দাঁড়িয়ে পড়ো। ইয়া নবী সালাম। নবীর উপরে সালাম পড়ার যে একটা সুযোগ আমার আল্লাহ করে দিয়েছে, কি গো এতে আপনাদের খুশি হচ্ছে না? ভালো লাগছে না আপনাদের? মন ভরছে তো নাকি? কথা বলুন, ভরছে তো? এই সময়েতে আমার রসুলের উপরে সালাম দেওয়ার মতন আল্লাহ এত বড় সুযোগ করে দিয়েছে এই অধমদেরকে, তার জন্য বলুন আলহামদুলিল্লাহ। এটাও বিশাল বড় একটা কপাল, তকদিরের ব্যাপার। আমরা তকদিরকে যারা বিশ্বাস করি অবশ্যই তাদের জন্য এটা খুশির মেসেজ কি আল্লাহ সশরীরে আমার রসুলের প্রেমের জায়গায় দাঁড় করিয়ে সালামটাও গড়িয়ে নিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এটা একটা খুশির ব্যাপার। তাই উম্মত ঘাবড়াবেন না, এখনো সময় আছে। কাছে আসুন, সরে আসুন, এখনো সময় আছে। যারা দূরে আছে চলে আসুন। আমার বাপ ভাইরা, হতে পারে আমি যতক্ষণ বলছি হতে পারে এটা কবুলিয়াত। কথা বুঝবেন, কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সেটা কে জানে? কে জানে? আল্লাহ। হতে পারে যতক্ষণ এখনই আছে, আমি 2 ঘন্টার মধ্যে যতক্ষণ আমি থাকবো, যত মানুষ ছিল হতে পারে আল্লাহর খাতাতে এন্ট্রি হয়ে গেছে এরা জান্নাতি। আমি চলে যাওয়ার পরে আবার অন্য ওলামা আসবে, আবার কেউ আসবে, কেউ চলে যাবে। হতে পারে তেনাদের মধ্যে আবার সুভাগ্যবান আল্লাহর কাছে এন্ট্রি হতে পারে, তারা জান্নাতি। তারপরে যে ওলামা হাজরাত আসবে, কিন্তু কোন মজলিসটা বা কোন সময়টা কোন পাঠটা কবুলিয়াতের এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা মনে মনে করছি সংখ্যা এত কম, এখনো বলছি সংখ্যা এত কম, কিন্তু মনে রাখবেন আমার রবের কাছে হতে পারে এই কজনের এন্ট্রিটাই কবুলিয়াত। বলুন সুবহানাল্লাহ। এটাও হতে পারে, কেননা মুমিনরা প্রত্যেক জিনিসের উপরে বিশ্বাস রাখে। কথা ঠিক না ভুল বলছি? মুমিন তারাই যারা প্রত্যেক বস্তুর উপরে, প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ তার রাসূলের উপরে ভরসা রেখেছে। আল্লাহর উপরে যারাই ভরসা করে তারাই হচ্ছে মুমিন। তাই প্রত্যেকটা আমল হচ্ছে গ্রহণযোগ্য। কথা বুঝছেন তো নাকি? প্রত্যেকটা আমল কি? কথা বলুন, প্রত্যেকটা আমল কি? গ্রহণযোগ্য। দরুদ পড়ছেন, গ্রহণযোগ্য। ক্যাম্প দাঁড়িয়েছি, এটাও গ্রহণযোগ্য। যখন জিকির করছিলাম ওটাও গ্রহণযোগ্য। কি গো, শুনছেন তো নাকি? প্রত্যেকটা আমলই ইমানদারদের জন্য গ্রহণযোগ্য। আজকের অনেকদিন সময় আমরা পাইনি, হয়তো জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম এমন একটা কাজের দরুন আমরা দোয়ার শেষে কলেমাটাও পড়তে পারিনি। তো আজকের দিনে তেনারা এসে এই মজলিসের ওসিলা থেকে কলমা আল্লাহ পড়িয়ে নিয়েছে, দরুদ পড়িয়ে নিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ সুযোগ করে দিয়েছে। কাকে কখন আল্লাহ কবুল করবে আল্লাহু আলাম, আল্লাহ জানে। তাই আমরা বড় আনন্দিত হচ্ছি, আমরা বড় খুশি। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সালাম পড়ার জন্য দাঁড়িয়েছি। আসেন সবাই মোহাম্মদের দিল খুলে আওয়াজ দিয়ে আমার নবীর উপরে নজরানা পেশ করবো। ইয়া নবী সালাম। بدر علينا من سنيات الوداع وجب شكرا علينا ما دعا لله آخداي يا نبي سلام
কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপালে গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম। Ya Nabi namo o pyara ya Rasul namo o pyara arsh par haq ne e puकार सच पैगंबर है ए हमारा या नबी सलाम। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সশরীরে ইমানি মজলিসে দাঁড় করিয়ে আমার রসুলের উপরে সালাম পড়িয়ে নিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা বড় খুশি, গর্বিত, আনন্দিত আমার রসুলের উপরে ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমরা সালাম পড়তে পেরেছি। আমার বাপ ভাইদের বলবো, ওঠাউঠি কেউ করবেন না। আলোচনা কিছু শুনতে চান তো নাকি? নবী নিয়ে আর একটু আলোচনা করব, একটু বলবো তো নাকি? ইমানি মাহফিল থেকে আপনারা চলে যেতে পারেন, কিন্তু আমাদের জবান তো বন্ধ রাখলে হবে না। আপনাদের নিয়ে ইমানে মাহফিল চলবে না, রসুলের ভালোবাসা নিয়ে ইমানি মাহফিল চলবে। তাতে কে থাকবে না থাকবে কোনো যায় আসে না। আপনার ভালো লাগে আপনি থাকবেন, আপনার না ভালো লাগে আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ঘুমালে লস, দাঁড়ালে লাভ। কি লাভ? দাঁড়ালে আমার রসুল্লাহর জিয়ারাত এবং দিদার নসিব আল্লাহ করে দিবেন। কথা বলছেন? ইমানি মাহফিল আল্লাহ আনিয়েছেন, ধৈর্য সহকারে থাকবো, আখেরি মুনাজাত নেব, সকলে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। এতটুকু কাজ করা যাবে না? এতটুকু ধৈর্য রাখা যাবে না? আজকে যদি আমরা ফ্রিতে কিছু পাই, বা ধরুন ব্যাংকে টাকা পয়সা আমরা জমা দিতে যাচ্ছি, অনেক লাইন, কি করবেন? টাকা নিয়ে বাড়িতে ফিরে আসবেন? জমা দিতেই তো হবে। কি গো, কথা শুনছেন তো না? বা আপনি বাস ধরবেন, ধর্মতলা থেকে কাকদ্বীপে যাবেন বা আপনার মালদাতে যাবেন, কি করবেন? লাইন তো দিতেই হবে, গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। তাতে রোদ যদি লাগে, ঝড় যদি আসে, পানি যদি হয়, কোনো যায় আসে না, সেখানে দাঁড়িয়ে থাকতেই হবে। কেন? আমাকে গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। তার জন্য যদি আপনি কষ্ট দ্বিধাবোধ করেন না, তার জন্য আপনার দুঃখ লাগে না, কষ্ট হয় না, গন্তব্যস্থানে যাবেন বলে, আরে ওগুলো তো মিথ্যা। গন্তব্যস্থান হলো আল্লাহ তার রাসূলকে প্রেম করা। ওই গন্তব্যস্থানে যদি আপনারা সুযোগ পান থাকেন, অবশ্যই আমার রাসূলের দিদার উম্মতের হয়ে যাবে, তাদের বেড়া পার হয়ে যাবে, কেউ উঠতে পারবে না। আজকে নবীর আশিকরা এসেছে, বসবে, শুনবে, থাকবে, বলুন ইনশাআল্লাহ। সকলে মোহাব্বতে বসে পড়ুন। রসুল আল্লাহুম্মা সাল্লি আলা একটু জিকি লা ইলাহা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার বাপ ভাইরা, আমার রসুলকে ভালোবাসেন কারা কারা একটু হাত তুলে দেখান, একটু আল্লাহর জন্য হাত তুলে দেখান। নারে তাকবীর।